তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যারা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটা আর কি রিকোয়েস্ট করবো। আর তোমরা যদি চ্যানেলে নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এটা আর কি রিকোয়েস্ট করবো। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো যে এই পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পেঁয়াজের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি কী জিনিস লাগবে, ঠিক আছে? পেঁয়াজ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। তার মানে বুঝতে পারছো অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের জন্য। তাই ভিডিওটা একটু স্কিপ না, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর টাকা ইনকাম করো, এটাই আর কি আমি চাই, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে আর কি ভালো চলবে। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। পেঁয়াজ এমন একটা জিনিস সব তরকারিতেই ব্যবহার করা হয়, তাই পেঁয়াজের ডিমান্ড কোনোদিনও কমবে না। ডিমান্ড আস্তে আস্তে বাড়তেই থাকবে, কিন্তু ডিমান্ড কোনোদিনও কমবে না। তাই পেঁয়াজের ব্যবসা দিলে কিন্তু তুমি কোনোদিনও লস খাবে না, লাভই খাবে, ঠিক আছে? আর আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই বুঝে যাবে, ঠিক আছে? আর আমি যেগুলো বলবো ওগুলো যদি মন দিয়ে শোনো, এমন কিছু যন্ত্রপাতি এমন কিছু জিনিসের নাম বলবো, ওগুলো যদি কিনে নিতে পারো তোমরা একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তাই আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শোনো, আর কিছু যন্ত্রপাতির নাম বলবো একটু কিনে নিও। আমি যেসব যন্ত্রপাতির নাম বলবো ওগুলো অনেক বেশি দাম এরকম কিছু না, অনেক কম দামের মধ্যে, তোমার সামর্থ্যের মধ্যে, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে ভালো চলবে। তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা তুমি আর কি চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় আর কি বাজার আছে। বড় বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন আসে। তাই একটা বড় বাজারের মধ্যে তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসাটা দেওয়া উচিত, তাহলে তুমি পুরোটা পারফেক্ট, ঠিক আছে? একটা বড় বাজারের মধ্যে পেঁয়াজের ব্যবসা দিলে অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে। তুমিও কিন্তু ভ্যানে করে এই পেঁয়াজ বিক্রি করতে পারো, কিন্তু সেটা বেশি বেটার না, তাই সেটা বাদ দেওয়াই ভালো। তবে তুমি দোকান ভাড়া নিয়ে কোনো যদি ভাবছো ব্যবসা চালু করবে, তাহলে দোকান ভাড়া করে এই পেঁয়াজের ব্যবসা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে? আর তোমার গ্রামের মধ্যে যদি কোনো ভালো আর কি বড় বাজার থাকে, সে বড় বাজারের মধ্যে তুমি এই পেঁয়াজের ব্যবসাটা চালু করে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে যেখানে আর কি পেঁয়াজের ব্যবসাটা দিলে চলবে, তুমি সেখানেও আর কি দিয়ে দিতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই একটা আমি কিন্তু ছোট রোডের কথা বলছি না, এখানে বড় রোডের কথা বলছি। একটা বড় রোডের পাশে তুমি যদি এই পেঁয়াজের ব্যবসাটা একবার আর কি খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার প্রফিট হবে, ডেইলি তোমার ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে? আর তুমি যদি শহরে থাকো বা টাউনে, টাউন সেম, ঠিক আছে? তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে বা নর্মালি ছোট কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যে তুমি আর কি যত তাড়াতাড়ি পাচ্ছ পেঁয়াজের ব্যবসাটা খুলে দাও, ঠিক আছে? আর তোমরা তো দেখেছো বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই এরকম বড় স্টেশনের পাশে তুমি যদি এই পেঁয়াজের ব্যবসাটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেইলি আর কি ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? পুরো ক্লিয়ার। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল, দোকানটা কোন জায়গায় দিলে আর কি বেশি চলবে। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বললাম। 5-6টা জায়গার মধ্যে যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেই জায়গাটা তুমি চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পারছো আর কি দিয়ে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা আর কি দিচ্ছ ব্যবসাটা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে, মানে পেঁয়াজের ব্যবসাটা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগবে সেটাই তোমাদেরকে এখন ক্লিয়ার করে বলবো পুরো, ঠিক আছে? 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার পেঁয়াজের ব্যবসাতে। তুমি যেই কাস্টমারকে আর কি পেঁয়াজগুলো বিক্রি করছো ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তবে তুমি 3-4টে মতন বড় ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি পেঁয়াজগুলো সাজিয়ে রাখার জন্যে। তবে তোমার দরকার হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? প্লাস্টিকের কাজ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। তুমি যে পেঁয়াজগুলো আর কি কাস্টমারকে বিক্রি করছো, একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো সপ্তাহে বা মাসে।
তুমি যখন আর কি ব্যবসাটা স্টার্ট করবে। এবার দরকার আমাদের ক্যালকুলেটর, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি ধরে নাও একটা দোকান খুলেছো পেঁয়াজের। তোমার দোকানের সামনে 10 থেকে 20 জন এসছে, 10 থেকে 20টা কাস্টমার এসছে। তো 10 থেকে 20টা কাস্টমার তুমি মুখে মুখে তো অনেক তাড়াতাড়ি হিসাব করতে পারবে না, তখন তোমার কি দরকার? ক্যালকুলেটর, ঠিক আছে। তো ক্যালকুলেটরটা মোস্ট ইম্পর্টেন্ট, কিনে নিও। তবে তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি পেঁয়াজের ব্যবসাটা চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, ঠিক আছে। আর লাইট প্লাস ফ্যানের সাথে কিন্তু কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তারও দরকার, ঠিক আছে। তবে একটা চেয়ার কিনে নাও, চেয়ারটা অনেক বেশি পরিমাণে দরকার, ঠিক আছে। মানে তুমি ব্যবসাটা আর কি চালু করছো, মানে বসে বসে তারপরে তো বিজনেসটা চালু করবে, তাহলে তোমার চেয়ারটা লাগবেই, ঠিক আছে। তারপর তোমার দরকার ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। ক্যাশ বক্স না কিনলেও কোনো ব্যাপার নেই, এটা তোমার উপর ডিপেন্ড করে। ক্যাশ বক্স না কিনলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। না কেনাই ভালো, টাকা খরচা করার কোনো দরকার নেই ফালতু। তবে তোমার দরকার আর কি ব্যানারের কাজটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা পেঁয়াজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও, তোমার দোকানের সামনে অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস বুঝে নাও, এই পেঁয়াজের ব্যবসাটা করছো, কিন্তু পেঁয়াজ কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। সেটাই তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আমি 4টে অপশন বলবো, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আর কি চুজ করে তুমি পেঁয়াজ কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে পেঁয়াজ কিনে আনো আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে পেঁয়াজ অন্য আর কি জায়গায় সাপ্লাই করা হয়, ওদের কাছ থেকে তুমি পেঁয়াজ কিনে আনো আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক কৃষক আছে যারা পেঁয়াজের চাষ করে, তাদের কাছ থেকে তুমি অনেক কম দামে পেঁয়াজ কিনে আনো আর নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। আর শেষ অপশন, তুমি নিজে পেঁয়াজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে। তো পুরো কমপ্লিট হয়ে গেল। 4টে অপশন বললাম, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে আর কি পেঁয়াজ কিনতে পারো, ঠিক আছে। তো এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে, ঠিক আছে, সেটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলবো। এখন মন দিয়ে একটু শোনার চেষ্টা করো। 1 নম্বর, তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে আর কি 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, পেঁয়াজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার একদিনে হার্ডলি ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাস ইনকাম হয়ে যাচ্ছে তোমার 30,000 টাকা। পুরো ক্লিয়ার? আর তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার একদিনে হার্ডলি ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাস ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের বিজনেসটা আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, মিডিয়াম খরচাতে বললাম, তুমি যদি ভাবছো কি অনেক বড়োভাবে চালু করবে পেঁয়াজের বিজনেসটা, তাহলে তোমার একদিনে হার্ডলি ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাস ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে। আর কখনো আর কি পচা পেঁয়াজ বা খারাপ পেঁয়াজ বিক্রি করবে না, ভালো পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে। সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, 4টা থেকে 5টার মধ্যে কাস্টমার আসতে সবসময় ভালো ব্যবহার করবে, ঠিক আছে। আর দোকানে খুচরো টাকা রাখবে। তো কিছু টিপস দিলাম, যা সেটা শুনে নিও। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।